পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি যখন কোনো রাষ্ট্রনেতাকে শত্রু হিসেবে চিহ্নিত করে তখন সেই নেতার রাতের ঘুম হারাম হয়ে যায়। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তবতা। গত কয়েক দশকে আমেরিকা যাদের বিরুদ্ধে আঙুল তুলেছে তাদের পরিণতি দেখলে শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ইরাকের সাদ্দাম হোসেন ফাঁসির মঞ্চে ঝুলেছেন, লিবিয়ার মোয়াম্মার গাদ্দাফি রাস্তায় পিটিয়ে মারা হয়েছে, ইরানের কাশেম সোলাইমানি ড্রোন হামলায় ছাই হয়ে গেছেন, আর এবারে সাম্প্রতিক সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই প্রাণ হারিয়েছেন আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানে। এই তালিকা দেখলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে হোয়াইট হাউজের অবাধ্য হওয়ার মূল্য অনেক চড়া এবং সেই মূল্য চোকাতে হয় জীবন দিয়ে। এখন যে প্রশ্নটা সবার মুখে ঘুরপাক খাচ্ছে সেটা হলো পরবর্তী টার্গেট কে? খামেনেইকে সরানোর পর আমেরিকার রাডারে এখন কার নাম জ্বলজ্বল করছে? বিশ্লেষকরা যে নামটার দিকে বারবার ইশারা করছেন সেটা হলো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আর এই আশঙ্কা একেবারে ভিত্তিহীন না, কারণ কিম জং উন এমন সব কাজ করেছেন এবং করে যাচ্ছেন যেগুলো ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্রে বসে থাকা মানুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিম জং উন গত এক দশকে যা করেছেন সেটা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল। আমেরিকার সমস্ত নিষেধাজ্ঞা তুচ্ছ করে তিনি একের পর এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন, পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছেন, এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন যেগুলো সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্টকে সরাসরি হুমকি দিয়েছেন, পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে উত্তপ্ত করে রেখেছেন। আর এই সব কিছুর মধ্যেও তিনি একটাই বার্তা দিয়েছেন যে উত্তর কোরিয়া আমেরিকার পোশাক এবং কিম জং উন কারো নির্দেশে চলেন না। ঠিক এই মনোভাবটাই আমেরিকার কাছে সবচেয়ে বড় হুমকি, কারণ আমেরিকা এমন একটা বিশ্ব ব্যবস্থা চায় যেখানে সবাই তাদের কথা শুনবে, তাদের নিয়ম মানবে এবং তাদের ইচ্ছামতো চলবে। যখনই কোনো নেতা এই কাঠামোর বাইরে যেতে চান তখনই তিনি হয়ে যান আমেরিকার চোখের ১ নম্বর শত্রু। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এই কৌশলটাকে বলা হয় ডেকাপিটেশন স্ট্রাইক বা শিরোচ্ছেদ আক্রমণ। ধারণাটা বেশ সহজ, একটা দেশকে পুরোপুরি দখল করার দরকার নেই, শুধু সেই দেশের মাথাটা কেটে ফেলো, বাকি শরীর এমনিতেই পঙ্গু হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পেপ এটাকে ব্যাখ্যা করেছেন অসাধারণভাবে। তিনি বলেছেন একটা রাষ্ট্র মানুষের শরীরের মতো, তার নেতৃত্ব হলো মস্তিষ্ক। মস্তিষ্ক যদি ধ্বংস হয়ে যায় তাহলে হাত পা যতই শক্তিশালী হোক না কেন কাজে আসে না। ঠিক তেমনি একটা দেশের শীর্ষ স্থানের নেতাকে সরিয়ে দিলে পুরো দেশ দিশেহারা হয়ে পড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, সামরিক বাহিনী কমান্ড চেইন হারিয়ে ফেলে, জনগণের মধ্যে ভীতি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ডোনাল্ড ট্রাম্প এই তাত্ত্বিক কৌশলটাকে বাস্তবে রূপ দিয়েছেন একেবারে নিখুঁতভাবে। তার প্রথম মেয়াদেই ২০২০ সালে তিনি ইরানের সবচেয়ে ক্ষমতাধর সেনা কমান্ডার কাশেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করেছিলেন। সেই সময় অনেকেই ভেবেছিলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এখন বোঝা যাচ্ছে এটা ছিল শুরু মাত্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পাকড়াও করার চেষ্টা, ইরানের খামেনেইকে টার্গেট করা, এগুলো সবই একটা ধারাবাহিক পরিকল্পনার অংশ। ট্রাম্প প্রশাসন ডেকাপিটেশন স্ট্রাইককে একটা নিয়মিত পররাষ্ট্রনীতির হাতিয়ারে পরিণত করেছে। এপিক ফিউরি অভিযানের নাম এতদিন হয়তো অনেকেই শোনেননি, কিন্তু এই অভিযানের মধ্য দিয়ে যা ঘটেছে তা বিশ্ব রাজনীতির চেহারা বদলে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করে আমেরিকা ও ইসরায়েল এমন একটা বার্তা দিয়েছে যেটা সোজা কথায় বললে দাঁড়ায়, তুমি যতই শক্তিশালী হও, যতই পরমাণু অস্ত্র থাকুক, যতই মিত্র থাকুক, আমরা চাইলে তোমার শোবার ঘরে ঢুকে তোমাকে শেষ করতে পারি। এই বার্তাটা কিম জং উনের কাছে পৌঁছেছে এবং পৌঁছেছে খুব জোরে সোরেই। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্রগুলো বলছে খামেনেইর মৃত্যুর খবর পাওয়ার পর পিয়ংইয়ংয়ে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিম জং উনের ব্যক্তিগত নিরাপত্তা এমন পর্যায়ে বাড়ানো হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। তার চলাচলের রুট প্রতিদিন বদলানো হচ্ছে, তার অবস্থানের তথ্য অত্যন্ত গোপনীয় রাখা হচ্ছে, এমনকি তার নিজের ঘনিষ্ঠ কর্মকর্তাদের অনেকেও জানেন না তিনি ঠিক কোথায় আছেন। একটা দেশের সর্বোচ্চ নেতা যখন এভাবে লুকিয়ে বেড়ান তখন বুঝতে হবে ভয়টা কতটা গভীরে গেছে। কিন্তু কিম জং উনকে টার্গেট করা কি আমেরিকার জন্য ইরানের মতোই সহজ হবে? এই প্রশ্নের উত্তর এত সরল না। উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে বন্ধ দেশ, সেখানে বিদেশি গোয়েন্দাদের অনুপ্রবেশ করা প্রায় অসম্ভব। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী,
কিম জং উনের আশেপাশে নিরাপত্তার এত স্তর আছে যে সেখানে পৌঁছানো যে কোনো গোয়েন্দা সংস্থার জন্য দুঃস্বপ্ন। তার উপর উত্তর কোরিয়ার হাতে আছে পরমাণু অস্ত্র। যদি আমেরিকা কিম জং উনকে হত্যা করে তাহলে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী পরমাণু প্রতিশোধ নিতে পারে। সেই ঝুঁকি নেওয়া কি আমেরিকার পক্ষে সম্ভব? বিশ্লেষকদের একটা অংশ মনে করছেন আমেরিকা হয়তো সরাসরি সামরিক অভিযানের বদলে অন্য কোনো পথে যেতে পারে। অভ্যন্তরীণ অভ্যুত্থান ঘটানো, কিমের ঘনিষ্ঠ কাউকে কিনে নেওয়া, সাইবার হামলা চালানো অথবা এমন কোনো গোপন অভিযান পরিচালনা করা যেটার কথা বাইরের পৃথিবীর কেউ জানবে না। আমেরিকার সিআইএ এই ধরনের কাজে বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ সংস্থা। তারা অতীতে অসংখ্য দেশে গোপনে সরকার পরিবর্তন করেছে। চিলিতে আলেন্দেকে সরিয়েছে, ইরানেই একবার মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করেছে, গুয়াতেমালায় সরকার বদল করেছে। এই তালিকা অনেক লম্বা। তবে উত্তর কোরিয়া অন্য সব দেশ থেকে আলাদা। সেখানে কিম পরিবারের প্রতি আনুগত্য ধর্মের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। জনগণকে শৈশব থেকে শেখানো হয় কিম পরিবারই তাদের ত্রাণকর্তা। সেই দেশে আভ্যন্তরীণ বিদ্রোহ তৈরি করা প্রায় অসম্ভব। আবার বাইরে থেকে সামরিক অভিযান চালালে চীন চুপ করে বসে থাকবে না, কারণ চীন কখনোই চাইবে না তার সীমান্তে আমেরিকাপন্থী কোনো সরকার প্রতিষ্ঠিত হোক। রাশিয়াও এই কারণে উত্তর কোরিয়ার পতন চাইবে না। কিন্তু ট্রাম্পের চরিত্র হলো তিনি অপ্রত্যাশিত। তিনি এমন সব সিদ্ধান্ত নেন যেগুলো কেউ কল্পনাও করে না। ইরানের সোলেইমানি হত্যার আগেও কেউ ভাবেনি আমেরিকা এত বড় একটা পদক্ষেপ নেবে। খামেনেইকে টার্গেট করার আগেও একই কথা প্রযোজ্য ছিল। তাই কিম জং উনের বিষয়ে যারা বলছেন এটা অসম্ভব, তাদের হয়তো আরেকবার ভেবে দেখা উচিত, কারণ ট্রাম্পের অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই। এই মুহূর্তে কিম জং উনের সামনে দুটো পথ খোলা আছে। হয় তিনি আমেরিকার সাথে কোনো ধরনের সমঝোতায় আসবেন, যেটা তার পরমাণু কর্মসূচি ত্যাগ করা বা সীমিত করার শর্ত হতে পারে, অথবা তিনি আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠবেন এবং আমেরিকাকে বুঝিয়ে দেবেন যে তাকে স্পর্শ করলে পুরো কোরীয় উপদ্বীপ আগুনে পুড়বে। দুটো পথই বিপজ্জনক। প্রথমটায় গেলে কিম তার দেশের ভেতরে দুর্বল হয়ে পড়বেন, দ্বিতীয়টায় গেলে আমেরিকার রোষ আরও বাড়বে। ইতিহাস বলে আমেরিকার সাথে শত্রুতা করে যারা টিকে আছেন তাদের সংখ্যা খুবই কম। কিউবার ফিদেল কাস্ত্রো টিকে ছিলেন, তবে সেটা ছিল স্নায়ুযুদ্ধের যুগ, যখন সোভিয়েত ইউনিয়ন তার পেছনে ছিল। এখনকার বিশ্ব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধে জর্জরিত, চীন অর্থনৈতিক মন্দার সাথে লড়ছে। এই অবস্থায় কিম জং উনকে কে বাঁচাবে যদি আমেরিকা সত্যিই তাকে টার্গেট করে? সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ট্রাম্প প্রশাসন এখন ডেকাপিটেশনের স্ট্রাইককে শুধু সামরিক কৌশল হিসেবে দেখছে না, এটাকে তারা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রতিটা সফল অভিযানের পর দেশের ভেতরে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে। ভোটাররা মনে করেন তাদের প্রেসিডেন্ট শক্তিশালী এবং দেশের নিরাপত্তা তার হাতে সুরক্ষিত। ফলে রাজনৈতিক লাভের জন্যও ট্রাম্পের এই ধরনের অভিযান চালানোর প্রবণতা বাড়ছে। পৃথিবী এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণা সবকিছুই প্রশ্নের মুখে পড়েছে। একটা দেশ আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করছে এবং সেটা নিয়ে কোনো আন্তর্জাতিক বিচার হচ্ছে না, কোনো জবাবদিহিতা নেই। এই নজির যদি চলতে থাকে তাহলে আগামী দিনের বিশ্ব রাজনীতি হয়ে উঠবে এক ভয়ঙ্কর জঙ্গল, যেখানে শক্তিশালীরা দুর্বলদের যখন খুশি স্বীকার করবে। কিম জং উন এই মুহূর্তে কোথায় আছেন কেউ জানে না। তিনি কি ভাবছেন সেটাও রহস্যে ঢাকা। কিন্তু একটা জিনিস নিশ্চিত যে তিনি জানেন তার নাম আমেরিকার হিট লিস্টে আছে, আর সেই জানাটাই তাকে প্রতিটা মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে। খামেনেইর পরিণতি তার চোখের সামনে ভাসছে, সাদ্দামের ফাঁসি, গাদ্দাফির মৃত্যু, এগুলো তার কাছে শুধু ইতিহাস না, এগুলো তার ভবিষ্যতের আয়না। এই আয়নায় তিনি কি দেখছেন সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় রহস্য।